2025 সালে যারা ইউটিউব চ্যানেল তৈরি করছো তারা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররাই কিন্তু শর্টস কন্টেন্ট তৈরি করছো। দিনের পর দিন তোমরা শর্টস ভিডিও আপলোড করছো, বাট আপলোড করার পর যখন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শর্টস ভিডিওতে ভিউজ আসছে না, কারো 10টা 20টা 50টা 100টা বা কারো 200টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তারপর তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তোমরা ডিমোটিভেট তো হয়ে যাচ্ছ, বাট তোমরা তারপর কি করছো জানো? তারপর ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছ। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু তোমাদেরকে কিছু জিনিস জেনে কাজ করতে হবে। তার মধ্যে রয়েছে কি ইউনিক কন্টেন্ট। ইউনিক কন্টেন্ট যদি তোমরা না প্রেজেন্ট করতে পারো তোমাদের চ্যানেলগুলোতে, তাহলে কিন্তু কোনোদিনই তোমাদের চ্যানেলে ভিউজ কিন্তু গেইন করতে পারবে না। আজকে 2025 সালে দাঁড়িয়ে যে কন্টেন্ট গুলো তৈরি হচ্ছে, তোমরা গদে বাঁধা একই রকম কন্টেন্ট কিন্তু আপলোড দিচ্ছ। কেউ বা রিলস ভিডিও করছো, কেউ বা কারোটা দেখে কপি করে দিচ্ছ। হ্যাঁ, কপি তোমরা কপি করলে যে ভুল জিনিস সেটা কিছু না। কপি করে যদি তোমরা সেটাকে ভালো মতন নিজের মতন করে প্রেজেন্ট করতে পারো, তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ গেইন করতে পারবে, ইভেন চ্যানেলটাকে কিন্তু রিচ আপ করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কি রকম কন্টেন্ট তৈরি করবে, ইভেন কি কি কন্টেন্ট তৈরি করলে তোমাদের ভিডিওতে ভিউজ বেশি আসবে, 2025 সালে দাঁড়িয়ে তোমাদের চ্যানেলগুলো তোমরা গ্রো করতে পারবে। সবকিছু বলবো ভিডিওতে উইথাউট স্কিপ, কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, শর্ট চ্যানেল তৈরি করছো তাও ভিডিওতে ভিউজ আনতে পারছো না। দেখো, এই টাইমে দাঁড়িয়ে যারা শর্ট চ্যানেল তৈরি করছো, তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু রিলস ভিডিও করছো। মেবি যেগুলো লিপসিংস ভিডিও সেগুলো, ঠিক আছে, আশা করছি বোঝাতে পারছি তোমাদেরকে। এই যে লিপসিং ভিডিও গুলো যখন দিনের পর দিন তোমরা আপলোড দিয়ে যাচ্ছ, কারণ 100টা 1000টা 2000টা ভিউজ এসে থেমে যাচ্ছে, বাট এই 2000টা বা 1000টা ভিউজ এসে তোমার চ্যানেলকে কি মনিটাইজ করতে পারবে? তোমরা সবাই জানো ইউটিউবের ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ কিন্তু একটা শর্ট চ্যানেলে কমপ্লিট করতে হয়। এই যে 10 মিলিয়ন ভিউজ মানে বুঝতে পারছো এতগুলো ভিউজ কিভাবে আনবে? তখন যখন তোমরা ভিউজটা আনতেই পারো না, তখন তোমরা কি করো বলতো? ইউটিউব বন্ধ করে দাও। ইউটিউব তখন তোমরা বলো ইউটিউব নাকি তোমাদের জন্য নয়, বাট ইউটিউব কিন্তু সবার জন্য, যদি তোমরা সেটাকে ইউটিউবটাকে ট্র্যাক করতে পারো, ইউটিউবে কিভাবে কাজ করতে হয় সেটা জানতে পারো। তো চলো আমি কয়েকটা চ্যানেল আজকে তোমাদেরকে দেখাবো যেগুলো একটু ইউনিক। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রচুর প্রচুর সেরকম চ্যানেলে ভিউজ আসছে। তো চলো আমি তোমাদের সেই চ্যানেলগুলো একটু দেখাই, আর তোমরাও চেষ্টা করো সেগুলোকে দেখে তোমরা সেই রকম ভাবে কন্টেন্ট রেডি করার জন্য। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি কিন্তু আমি চলে যাচ্ছি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখতে পাচ্ছি একটা চ্যানেল কিন্তু আমার সামনে চলে এসেছে, ডাবল ডেট চ্যানেলটার নাম, ঠিক আছে। তো এখানে সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইবার কত দেখাচ্ছে দেখো, 1.48 crore সাবস্ক্রাইবার। বুঝতে পারছো কত সাবস্ক্রাইবার চ্যানেলটা? তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কি আছে এই চ্যানেলটার মধ্যে। হ্যাঁ, সেম প্রশ্ন আমার মধ্যেও ছিল যে এই চ্যানেলে এমন কি রয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো চ্যানেলটা যখন আমি ভিডিওতে চলে যাচ্ছি, ঠিক আছে, আমি শর্টসেই চলে যাচ্ছি। শর্টস কিন্তু প্রচুর তৈরি করেছে এরা। তার মধ্যে দেখো আমি পপুলার শর্টসে চলে যাচ্ছি। দেখো ফার্স্ট এই যে পপুলার শর্টস এর ভিউজ কত, 36 crore ভিউজ। ক্যান ইউ ইমাজিন? 36 crore। তারপরে এটা দেখো, এটার কত ভিউজ এসছে দেখতে পাচ্ছ, 10 crore ভিউজ এসছে, মানে পরপর কিন্তু শুধু করোড়ে ভিউজ এসছে, ঠিক আছে, 10 crore 17 crore। এবার নেক্সট আমি চলে যাচ্ছি নিচে, একটু স্ক্রল করে যদি দেখাই তোমাদেরকে, এ দেখো 15 crore। দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখতে, 15 crore 12 crore 14 crore 14 crore 14 crore 10 crore, মানে জাস্ট ফর এরকম করোড়ে কিন্তু ভিউজ আসছে, মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে চ্যানেলটাতে। কিভাবে এই চ্যানেলটা মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারছে? চ্যানেলটা কবে ক্রিয়েট করা হয়েছে আমি যদি একটু তোমাদেরকে দেখাই, দেখি চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে কিন্তু 2023 সালে চ্যানেলটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো বেশি বছর হয়নি, 2 বছর হয়েছে চ্যানেলটা। 2 বছরে এত করোড় সাবস্ক্রাইবার কি করে, তাই তো? তোমরা 2025 সালে দাঁড়িয়েও হয়তো তোমরা এত ভিউজ আনতে পারবে না তোমাদের চ্যানেলে, কারণ তোমরা তো জিনিসগুলো ট্রেন্ডস গুলোকে ফলো করো না। একটা ট্রেন্ডস বলে বা ট্রেন্ডিং বলে একটা ব্যাপার থাকে ইউটিউবে, যেটাকে তুমি যদি গ্রিপ করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে। তো দেখো আমি এখানে একটু তোমাদেরকে ব্যাক করে দেখাই যে কি কন্টেন্ট তারা তৈরি করছে, ঠিক আছে। তো আমি এটাকে যাচ্ছি ভিডিওটা, দেখো এখানে কিন্তু একটা গেম প্লে করা হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে এই যে 4-5 জন মিলে এখানে রয়েছে যারা কন্টেন্টটা রেডি করেছে। তো হোল্ড অন, ইউ আর নট রেডি ফর দিস, ঠিক আছে, এখানে লেখা আছে ইউ আর নট রেডি ফর দিস। তো এই জায়গাটা একটা দেখতে পাচ্ছ, একটা বেলুন রেখেছে, ওটাকে স্টিক, কিছু একটা স্টিক দিয়ে বেলুনটাকে ফাটাতে, যে ফাটাতে পারবে সে হচ্ছে উইনার। সেটাই কিন্তু একটা সিম্পল জিনিস কিন্তু তারা প্রেজেন্ট করছে, ঠিক আছে। জাস্ট গেমটা প্লে করছে তারা কয়েকজন মিলে, প্লে করার পর সেটা কিন্তু প্রেজেন্ট করছে। এবং এটা একটা গেম, এটা কিন্তু করোড় ভিউজ রয়েছে। এমন কিন্তু মাথা মুন্ডু কিছু নেই ভিডিওটার মধ্যে, জাস্ট প্লে করছে। আমরাও ছোটবেলা অনেক গেম খেলেছি। তো এইরকম গেম গুলো যদি তোমরা প্লে করতে পারো, তোমরা কিছু ফ্যামিলি মেম্বার হতে পারে বা ফ্রেন্ডস নিয়ে যদি এরকম গেম গুলো প্লে করো, প্লে করে যদি প্রেজেন্ট করো, একটু নিজেরা আনন্দ করলে, সেই মুহূর্তগুলো যদি তুলে ধরো,
জাস্ট কিচ্ছু না, কিন্তু যদি দেখতে পাবে ওরা নিজেরা কিভাবে আনন্দ করছে সেই জিনিসটাই কিন্তু তোমাদের কাছে প্রেজেন্ট করছে। ঠিক আছে, এরকম একটা চ্যানেল না, আমি প্রচুর চ্যানেল দেখেছি যে সেম রকম কন্টেন্ট এদের দেখে কিন্তু প্রচুর কপি করছে। শুধু এদেরকে দেখে কপি করছে না, হয়তো এরাও কাউকে না কাউকে দেখে কপি করে এই চ্যানেলটা ক্রিয়েট করেছে। তো তোমাদেরকেও আমি বলে থাকি প্রত্যেকটা আমার ভিডিওতে একটু যদি কেউ ফলো করো, যে তোমাদের যেরকম কন্টেন্টে বেশি ভিউজ আসছে, সেটা শর্ট ক্রিয়েটার হলে শর্টস আর লং কন্টেন্ট হলে লং, যারা যেরকম ভিডিও তৈরি করছো, যেই ভিডিওতে বেশি ভিউজ আসছে সেই ভিডিওটাকে রিপিটেডলি তৈরি করার চেষ্টা করো। মানে আগে যেরকম করেছো সেটাকেই রাখো, বাট একটু মডিফাই করো, মডিফাই করে তৈরি করার চেষ্টা করো, তৈরি করে ইউটিউবে প্রেজেন্ট করো। দেখবে সেম ভাবে যেভাবে আপলোড দিয়েছিলে, যেরকম ট্রেন্ডিং মিউজিক, যারা শর্ট চ্যানেল তৈরি করো, যেটা ট্রেন্ডিং হবে সেই মিউজিকটা দিয়েই কিন্তু আপলোড করবে। পুরো প্রসিডিওর সেম, জাস্ট আরেকবার করে তোমাকে তৈরি করতে হচ্ছে ভিডিওটা। এইরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে পারো, তোমরাও দেখবে ভিডিওতে বেশি ভিউজ আসছে। এবার তোমাদেরকে দেখাই চ্যানেলটার, দেখো কিরকম কন্টেন্ট, দেখো সেম, দেখো 36 কারোর ভিউজ দেখতে পেলো। আবার দেখো এই জায়গাটা তোমরা যদি দেখো, এটা কন্টেন্টটা রেডি করার পর দেখো না 14 কারোর, সেম কন্টেন্ট কিন্তু দেখতে পাচ্ছ, এইরকম ভাবে ওরা রেডি করছে। তারপর এখানে দেখো কতগুলো বেলুন নিয়ে খেলছে, মানে প্রত্যেকটা কিন্তু এখানে গেম প্লে করা হচ্ছে। তারপর আমি যদি নেক্সট কোন একটা গেমে চলে যাচ্ছি, দেখো এই ধরো এই গেমটাই যাচ্ছি, দেখো এইটাও কিন্তু একটা প্লে করছে গেমটা। জাস্ট বেলুন নিয়ে যখন দেখতে পাচ্ছ ওরা ভিউজ বেশি আসছে, ওরা কিন্তু ওই রকমই কন্টেন্টটাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু মডিফাই করছে, বুঝতে পারছো? তো তোমাদেরকেও এরকমই করতে হবে। তোমরা যখন কন্টেন্ট রেডি করছো, ধরে নাও শর্টস কন্টেন্ট তোমরা রেডি করছো, তো এই রিলস এর পিছনে না দৌড়ে, লিপসিং এর পিছনে না দৌড়ে তোমরা কিছু কমেডি ভিডিও করো। যারা যেই কমেডি ভিডিও গুলোতে দিনের পর দিন ভিউজ আসছে, তোমাদেরকে কমেডি চ্যানেল গুলোকেও ফলো করতে হবে। আমি এই দুটো চ্যানেল এই 2025 সালে দাঁড়িয়ে রেকমেন্ড করবো তোমাদেরকে। এইরকম গেম প্লে করো, তোমরা প্লে করে তোমরা নতুন চ্যানেল তৈরি করো, চ্যানেল সেটিংস কমপ্লিট করো, আগে সেটিংস এসিও কমপ্লিট করার পর দেন তোমরা তারপরে এইরকম কন্টেন্ট রেডি করো। এবার তোমাদেরকে দেখাবো এই চ্যানেলে এই যে ভিডিওগুলো আপলোড দিয়েছে, এই শর্টস ভিডিওগুলো, এগুলোকে এসিও করেছে না করেনি। চলো আমি একটু তোমাদেরকে দেখিনি। ধরো আমি এই ভিডিওটাই নিয়ে নিচ্ছি, এই ভিডিওটা নিয়ে আমি এখান থেকে চলে যাবো এই থ্রি ডট অপশনে। থ্রি ডট অপশনটা ক্লিক করার পর এখানে আমি ডেসক্রিপশনে চলে যাচ্ছি। দেখো ডেসক্রিপশনে যাওয়ার পর কিচ্ছু কিন্তু নেই, জাস্ট ফর টাইটেল রয়েছে, একটা হ্যাশট্যাগ রয়েছে। ঠিক আছে, কারণ এইরকম গেম কিন্তু কেউ সার্চ করে দেখে না। তোমাদেরকে আমি বলেছি যে কিছু ভিডিও অবশ্যই এসিও করে আপলোড দিতে হয়। তো এসিও কখন করবে? যে টপিক গুলো সার্চেবল, তোমাকে সেই সব ভিডিওগুলোকে এসিও করতে হবে। বাট এই গেমগুলো কিন্তু কেউ সার্চ করে দেখে না, তুমি কি বলে সার্চ করবে? ঠিক আছে, যাই হোক, এইরকম ভিডিওগুলো তোমরা যদি করতে পারো, আর যদি তোমাদের এই ভিডিওগুলো যদি ফিডসে আসে, দিনের পর দিন যদি ভিউজ গেইন করতে হয়, তোমাদের বেশি দিনও লাগবে না, জাস্ট 3 মাসে কিন্তু তোমরা তোমাদের শর্টস চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে। জাস্ট একটা ভিডিও তোমাদের ভাইরাল হতে হবে, একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের পুরো চ্যানেলটা কিন্তু ট্রেন্ডিং এ চলে যাবে, ইভেন কিন্তু প্রচুর 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 ভিউজ কিন্তু গেইন করতে পারবে তোমরা শর্টস থেকে। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে দেখাবো যে এটা ট্যাগস দিয়েছে কিনা। তো আমি এই যে শর্টসে গিয়ে ডেসক্রিপশনে চলে যাচ্ছি, দেখে নিলাম এখানে কিছু নেই। এবার এটা শেয়ার করছি, শেয়ারে গিয়ে কপি লিঙ্ক ক্লিক করছি, ক্লিক করার পর ডিরেক্টলি ব্যাক করে চলে যাচ্ছি ওয়াই টুল অ্যাপ্লিকেশনে। ওয়াই টুল অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এই লিঙ্কটা পেস্ট করছি, পেস্ট করে গো করে দিচ্ছি। তো এখানে একটা অ্যাড প্লে হবে। ঠিক আছে, তো দেখো অ্যাডটা প্লে হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি এখানে জাস্ট কি কি ওরা এসিও করেছে, যে এসিও আদৌ করেছে না করেনি। তো দেখো একটা টাইটেল কিন্তু দিয়েছে, নর্মাল টাইটেল দিয়েছে। ডেসক্রিপশনে যদি আমি ক্লিক করি, তো ডেসক্রিপশনে তোমরা দেখতে পাবে এখানে রিড মোরে ক্লিক করলাম, এখানে কিন্তু কিচ্ছু দেয়নি, জাস্ট টাইটেলটা দিয়েছে আর একটা হ্যাশট্যাগ দিয়েছে, সেটা হচ্ছে শর্টস, আর কিচ্ছু নেই। ঠিক আছে, দেন আমি দেখে দিচ্ছি এই যে হ্যাশট্যাগ শর্টস। এবার নিচে দেখো কিওয়ার্ড লিস্ট, কিচ্ছু দেয়নি, ট্যাগসও কিন্তু কিচ্ছু দেয়নি। তারপরেও এই চ্যানেলে ভিউজ কত দেখতে পাচ্ছ? পুরো করোড় ভিউজ রয়েছে, মানে মিলিয়নে ভিউজ রয়েছে। ঠিক আছে, এবার ডিরেক্টলি ব্যাক করে আমি অন্য কোন একটা ভিডিওতে চলে যাচ্ছি, যে ভিডিওটা হাইস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিডিওগুলো ভিউজ রয়েছে। ধরো এই যে টাকার ভিডিওটা, এটাকে কি করছে দেখো, দেখো জাস্ট প্লে করছে গেমগুলো জাস্ট ইউনিক ভাবে। তোমরা জাস্ট ভিডিওগুলো ওয়াচ করো, তোমাদেরকে কন্টেন্ট ভাবতেও হবে না। এরকম চ্যানেলগুলোয় যাও, চ্যানেলগুলো গিয়ে কন্টেন্ট গুলো ফলো করো, ফলো করলেই কিন্তু তোমরা এইরকম কন্টেন্ট রেডি করতে পারবে। জাস্ট নিজেরা নিজেদের মতন করে প্রেজেন্ট করো, তাহলে কিন্তু ভিউজ কিন্তু তোমরা গেইন করতে পারবে। তো আমি এখান থেকে তোমাদের যেটা বলছিলাম, ডেসক্রিপশনে এই শেয়ারে গিয়ে কপি লিঙ্ক করে ব্যাক করে ওয়াই টুল অ্যাপ্লিকেশনটায় যাচ্ছি, গিয়ে পেস্ট করছি, গো করছি। গো করার পর দেখো জাস্ট কিচ্ছু নেই, জাস্ট কি দিয়েছে টাইটেল দিচ্ছে আর কয়েকটা করে হ্যাশট্যাগ দিয়েছে। এখানে তাও দুটো দুটো চারটে বা ছটা হ্যাশট্যাগ দিয়েছে, আর কিচ্ছু না। না দিচ্ছে কোনো ডেসক্রিপশনে কিছু, না দিচ্ছে ট্যাক্স, কিচ্ছু দিচ্ছে না। এই চ্যানেলে কিন্তু কিছু লাগবে, বাট তোমাকে চ্যানেলটা কিন্তু এসিও করতে হবে। চ্যানেল এসিও করলে তাহলে তোমার ভিডিওগুলো রেকমেন্ডেশনে যাবে বা শর্টস থেকে কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, তো এইরকম কন্টেন্ট তোমাদেরকে দেখালাম। এবার তোমাদেরকে একটু ব্যাক করে আমি ইউটিউবে গিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা ব্যাক করে চলে যাচ্ছি।
আমি যদি কমেডি ভিডিও লিখি, ঠিক আছে, দেখবে ভালো করে, তো কমেডি ভিডিও যদি আমি লিখি, দেখবে কমেডি ভিডিওতে কিন্তু ভিউজ আসে। এই যে কমেডি বলে লিখলাম, দেখো এই যে কমেডি ভিডিও গুলো এখানে কত দেখতে পাচ্ছি, 15 কারোর ভিউজ, ঠিক আছে, কমেডি। আমি এটাকে ক্লিক করছি, দেখো এই চ্যানেলটায় যাচ্ছে, এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত, 53.6 লাখ সাবস্ক্রাইবার। যাই হোক, আমি কিন্তু এটা র্যান্ডামলি কিন্তু সার্চ করছি, গিয়ে আমি এই একটা লাস্ট ভিডিওতে গিয়ে আমি চলে যাচ্ছি ডেসক্রিপশনে। দেখো ডেসক্রিপশনেও কিছু নেই, এটা কিন্তু একটা ঈদ স্পেশাল কমেডি বলে লেখা আছে, কয়েকটা হ্যাশট্যাগ দেওয়া রয়েছে, ঠিক আছে, ভালো কথা। এবার শেয়ারে গিয়ে আমি যদি কপি লিঙ্ক করি, কপি লিঙ্ক করে গিয়ে ওয়াইটুল অ্যাপ্লিকেশনে যাই, গিয়ে এরকম পেস্ট করলাম লিঙ্কটা, দেন চলে এলাম। দেখো এখানে কিন্তু কিছু কিওয়ার্ডস দিয়েছে। কি কি কিওয়ার্ডস দিয়েছে, কমেডি ভিডিও গুলো কিন্তু কিওয়ার্ডস দিতে হবে তোমাদের। তাহলে তোমরা বুঝতে পারছো কি রকম কাজ করতে হবে। কিছু ভিডিওতে এসইও করতে হবে, কিছু ভিডিওতে এসইও করতে হচ্ছে না। কমেডি ভিডিও লিখলেই কিন্তু সার্চে চলে আসছে, দেখতে পাচ্ছ। তো এই যে আমি কমেডি লিখলাম, তার মানে এই চ্যানেলটা কেন সার্চে এলো জানো তো, কমেডি বলে লিখলাম, এই চ্যানেলটা এসইও করেছে। এসইও করলে তোমার চ্যানেল, যে কোনো চ্যানেল কিন্তু অবশ্যই সার্চে চলে আসবে। তো দেখো কি কি ট্যাগস দিয়েছে এখানে, কমেডি, ঈদ স্পেশাল, কমেডি ভিডিও, বেশিরভাগ কিন্তু এরকমই, ফ্যামিলি কমেডি, ফানি কমেডি, ঠিক আছে, এরকম ভাবে দিয়েছে। তো এই চ্যানেলগুলো এরকম ভাবে দেখবে যারা যারা কমেডি ভিডিও তৈরি করতে চাইছো। বাকি আরো অনেক কমেডির চ্যানেল রয়েছে, এখানে দেখো 8.2 কারোর ভিউজ রয়েছে। এই চ্যানেলটা তোমরা অনেকেই জানো হয়তো, রিয়েল ফুডস শর্টস অফিসিয়াল। তো এই চ্যানেলে পপুলার ভিউজে যদি যাই 49 কারোর ভিউজ, ঠিক আছে। তো আমি এই চ্যানেলে স্টপ করে তোমাদেরকে একটু দেখাই ডেসক্রিপশনে কি দিয়েছে। দেখো কিছু না, একটা টাইটেল দিয়েছে, কয়েকটা হ্যাশট্যাগ। এবার গিয়ে আমি সার্চ করে শেয়ার করে আমি কপি লিঙ্ক করলাম, কপি লিঙ্ক করার পর আমি ওয়াইটুল অ্যাপ্লিকেশনে গিয়ে জাস্ট বার তোমাদেরকে দেখাবো যে এই চ্যানেলটা কি কি ট্যাগস দিয়েছে কিনা, যেই ভিডিওটা দিয়েছে, আপলোড দিয়েছে, ট্যাগস দিয়েছে কিনা। গো করে দিলাম, দেখো নো, কোনো ট্যাক্স কিন্তু নেই। কিছু কিছু চ্যানেল ট্যাক্স দিচ্ছে, কিছু কিছু চ্যানেল দিচ্ছে না। বাট তোমরা কি করবে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, হয়তো এটা দেখে তোমরা কনফিউজ হয়ে যাচ্ছে, আমরা কি ট্যাক্স দেবো না দেবো না। দেখো কিছু চ্যানেল আছে যেগুলো তোমাদেরকে ট্যাক্স দিতেই হবে। কমেডি চ্যানেল যদি তোমরা তৈরি করে থাকো, আমি বলবো যে ট্যাক্স দাও। বাট এরকম গেম যদি প্লে তৈরি করো, গেম প্লের যদি কিছু নাম থাকে, তাহলে তোমরা একটা দুটো ট্যাক্স কিন্তু দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা ট্যাক্স দিলে তোমাদেরই ভালো হবে, সেটা সার্চে আসবে, ইভেন ভিউজ গেইন করতে পারবে। তো যারা যারা শর্টস নিয়ে কাজ করবে ভাবছো, তারা অবশ্যই এই রকম কন্টেন্ট রেডি করো, ইভেন ভিউজ গেইন করো। একটা ভিডিও ভাইরাল হয়ে তোমাদের চ্যানেল ভাইরাল হয়ে যাবে, আর তোমাদের ভাগ্য কিন্তু খুলে যাবে। বুঝতে পারছো, জাস্ট এইভাবেই কাজ করো, আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম। তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।